আলাইকুম, সামারাস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব সিমের বিচি দিয়ে রুই মাছ। এখানে আমি 500 গ্রাম সিমের বিচির খোসা ছাড়িয়ে নিয়েছি। রুই মাছ নিয়েছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আধা চা চামচ জিরা বাটা, আধা চা চামচ আদা বাটা নিয়েছি, আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ লবণ নিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব। একটা প্যানে 3 টেবিল চামচ পরিমাণ তেল নিব। মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আমাকে সাপোর্ট করে পাশে থাকার জন্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব এখনও করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। মাছগুলোকে উঠিয়ে একটা বাটিতে তুলে নিয়ে একটা পেঁয়াজ কুচি ভালো করে ভেজে পেঁয়াজ বাটা, রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আদা বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো দিব। 1 কাপ পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম। এটা দিলে তরকারির স্বাদ বাড়িয়ে তুলবে। 3-4 মিনিটের জন্য ঢেকে দিলাম। এই তো এখন তেলগুলো উপরে উঠে এসেছে, এতে বোঝা যাচ্ছে ভালো করে কষানো হয়ে গেছে। এখন সিমের বিচিগুলো ঢেলে দিলাম। সিমের বিচিগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হলে আবার ঢেকে দিব। 3-4 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া করে নিলাম। এখন 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। মাছগুলোকে দিয়ে দিব। দুই 3টা কাঁচামরিচ দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে দিব। আবার ঢেকে দিলাম 3-4 মিনিটের জন্য। দেখতে অনেক সুন্দর লাগছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। খুবই পুষ্টিকর খাবার সিমের বিচি। সিমের বিচির মধ্যে অনেক পুষ্টি থাকে। আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন এইভাবে। খুবই সহজ, দেখতে অনেক ইয়াম্মি লাগছে। এই তো তৈরি হয়ে গেল সিমের বিচি দিয়ে রুই মাছ। আমি ঢেলে নিলাম।